নমস্কার বন্ধুরা, আমি রিকি আমার রুট ফার্মিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো এই জাম গাছের রিপোর্টিং নিয়ে। এই জাম গাছটি আমি গত বছর ডিসেম্বর মাসে শেষের দিকে রোপণ করেছিলাম এই 10 ইঞ্চি টবের মধ্যে, এবং খুব তাড়াতাড়ি এই গাছটি গ্রোথ করে এবং এই গাছের জলের চাহিদা এই টবের মধ্যে আমি পূরণ করতে পারছিলাম না, এবং গাছটির গ্রোথ দেখুন, এক মুঠো করেও আমি ধরতে পারছি না। এরকম দেখুন গাছটি কত সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, এবং গ্রোথ নেওয়ার সাথে সাথেই এই টবটিকে ফাটিয়ে পর্যন্ত দিয়েছে এই গাছের শিকড়। এই গাছটির টবটি আটকে রাখার জন্যে আমি দড়ির মাধ্যমে টবটিকে বেঁধে রেখেছি, এবং রিপোর্টিং করার জন্য আমি অলরেডি মাটি এখানে প্রস্তুত করেই রেখেছি। তারপরে এই গাছটিকে আজকে আমরা এই ড্রামে 80 লিটারের ড্রামে আমরা এই গাছটিকে রোপণ করব। এই গাছটি রোপণ করার জন্য এই ড্রামের আমরা ড্রেনেজ ব্যবস্থাটি তৈরি করে নিয়েছি অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন ফুটোগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ড্রিলের মাধ্যমে এই ফুটোগুলো আমি করে নিয়েছি। বন্ধুরা, এই যে ড্রামে বা হাফ ড্রামে আপনারা যখন গাছ রোপণ করবেন তখন তার জন্য দরকার পড়বে একটি ভালো ড্রেনেজ ব্যবস্থা। তো সেই ড্রেনেজ ব্যবস্থা তৈরি করার জন্য এরকম আপনারা ড্রামে ফুটো করে নেবেন, এবং তার সাথে এই ড্রামের ড্রেনেজ সিস্টেম তৈরি করার জন্য আগেও যেরকম আমি ভিডিওতে দেখিয়ে এসেছি, আপনারা এই রকম খোলমকুচির সাহায্য নেবেন। তো বন্ধুরা, এই যে এরকম আপনারা খোলমকুচি নিয়ে নেবেন এবং তাকে ড্রামের এই ফুটোগুলোর মধ্যে ভালো মতন দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা বাড়ি তৈরি করার যে লাল বালি হয়, তার যে নুড়ি কাকড়গুলো হয়, সেই নুড়ি কাকড়গুলো দিয়ে দেব। বন্ধুরা, নুড়ি কাকড় দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যাতে এই খোলামকুচিগুলো সরে না যায়, নিজের স্থানে থাকে। এই মোটামুটি হয়ে গেল আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা রেডি। এবার চলুন গাছটি দেখি আমরা কিভাবে রুট বলটি তৈরি হয়েছে গাছের, এবং যে কারণে শিকড় আমাদের টবটি ফেটে গেছে। আমি আস্তে আস্তে এই দড়ির বাঁধনটি খুলে দেব, এবং দেখুন বন্ধুরা, গাছটির রুট বলটি খুব ভালো মতন তৈরি হয়েছে, যার জন্যে এই টবটি ভেঙে গেছে। এবং বন্ধুরা বলে রাখি, এই যে এরকমভাবে রুট বাউন্ডিং হয়ে গেছে গাছটার, যার জন্য গাছটার বৃদ্ধিটা অনেকটাই কমে এসছে, এবং এটাই উপযুক্ত টাইম আমাদের গাছটিকে রিপোর্টিং করে দেওয়ার। তো রিপোর্টিং করার জন্যে আমাদের মাটিটি কিভাবে প্রস্তুত করতে হবে এই জাম গাছের জন্য, এই কালো জাম গাছের জন্য আমাদের মাটিটি প্রস্তুত করতে হবে একদম পুরো হালকাভাবে মাটিটি তৈরি করব। এবার গাছটি আমরা যেহেতু হাফ ড্রামে রোপণ করব, সেক্ষেত্রে এই গাছের যেন জলের অসুবিধা না হয় এবং গাছটি ভালো মতন বেড়ে উঠে ফুল ফল দিতে পারে, তার জন্যে আমাদেরকে একটি খুব ভালো মানের মাটি তৈরি করতে হবে। বন্ধুরা, এই জাম গাছের জন্য আমরা যে মাটিটি প্রস্তুত করব তা হচ্ছে 50% বাগানের সাধারণ মাটি, এবং তার সাথে আমরা নিয়ে নেব 40% ভার্মি কম্পোস্ট বা 1 বছর পুরনো পচানো গোবর সার বা পাতা পচা সার, এবং তার সাথে আমরা 10% নিয়ে নেব কোকোপিট। কোকোপিটটা দেওয়ার অর্থ হচ্ছে বন্ধুরা, এই গাছটি যেহেতু বেশি জল পছন্দ করে, তো কোকোপিট দিলে মাটিটি যেরকম ঝুরঝুরে হবে এবং মাটিতে আর্দ্রতাও বজায় থাকবে। আর তার সাথে আমরা নিয়ে নেব প্রতি বস্তা মাটির জন্য 300 গ্রাম নিমখোল, 300 গ্রাম সর্ষে খোল, এবং 200 গ্রাম হচ্ছে হাড় গুঁড়ো, এবং 200 গ্রাম শিংকুচি। তার সাথে 10 গ্রাম মতো সালফেট অফ পটাশ বা এসওপি। এটি নিয়ে ভালো মতন মিশিয়ে আমরা মাটিটি তৈরি করব। মাটিটি বন্ধুরা আপনারা চেষ্টা করবেন সপ্তাহখানেক আগে রেডি করার। রিপোর্টিংয়ের ক্ষেত্রে
খুব ভালো হবে সপ্তাহখানেক আগে মাটিটি তৈরি করে রাখলে। তো বন্ধুরা চলুন এবার গাছটিকে আমরা রিপোর্টিং শুরু করে দিই। গাছটিকে আমরা এইভাবে ফেলে রাখি এখন এবং মাটিটি ড্রামের মধ্যে ভরতে থাকি। বন্ধুরা আপনারা যখন মাটিটি তৈরি করবেন মাটিটি চেলে একদম ঝুরঝুরে করে নেবেন না, কারণ হচ্ছে মাটিটি একটু ডেলা ডেলা সাইজের থাকলে খুব ভালো হয়। একদম যদি আপনারা চেলে নেন তাহলে মাটিটি পরে জমাট বেঁধে যাওয়ার চান্স বেশি থাকে। আর এইভাবে আপনারা হালকা হাতে মাটিটি চেপে চেপে দেবেন, তাতে এয়ার গ্যাপ থাকবে না। এবং এয়ার গ্যাপ যদি থেকে যায় তাহলে কি হবে যে বন্ধুরা এই মাটিতে জল জমে যাবে এবং শিকড়টি পচে যাওয়ার চান্স থাকে বা শিকড়ে ফাঙ্গাস আক্রমণের চান্সেসটা বেড়ে যায়। এবার একবার আমরা গাছটি বসিয়ে মাপটি বুঝে নেব যে আমাদের গাছটির মাপ বসিয়ে কতটা নিচে করলে খুব সুবিধা হবে। আর একটু মাটির প্রয়োজন আছে। বন্ধুরা আপনারাও গাছ বসানোর আগে ঠিক এইভাবেই টবের মধ্যে গাছটিকে একবার বসিয়ে দেখে নিতে পারেন যে গাছটির মাপটা ঠিকঠাক হলো কিনা, এবং গাছটিকে মাঝ বরাবর বসিয়ে দিতে পারেন। তাতে কি পরবর্তীতে দেখতে সৌন্দর্যটা খুব ভালো লাগে। যে গাছটি যখন বৃদ্ধি হবে, গাছটি যদি মাঝ বরাবর থাকে তাহলে খুব দেখতে ভালো লাগবে। এবার আমরা গাছটি বসিয়ে দেবো। গাছটির আমরা রুট বলে কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত করব না। দেখুন একদম নতুন রুট বল তৈরি হয়েছে, যার জন্য আমরা এটিকে কাটবো না বা কিছু করব না। এবার আমরা গাছটিকে বসিয়ে দেব। এই অবধি আমরা গাছটিকে বসাবো, কারণ হচ্ছে উপরের অংশটা বেশ কিছুটা ফাঁকাই ছাড়বো, যার জন্য পরবর্তীতে আমাদের খাবার দিতে খুব সুবিধা হয়। এবার আমরা মাটি আস্তে আস্তে দিতে শুরু করব। মাটি দেওয়ার পর আপনারা এইভাবে সাইডে চেপে চেপে দেবেন এবং মাটিটাকে ঠেসে দেবেন একটু।
বেশি হয়ে গেল বন্ধুরা। গাছটি আগে যে অবস্থায় মানে যতটা পরিমাণ মাটির মধ্যেই ছিল ততটা পরিমাণ মাটির মধ্যে আমরা রাখবো, তার থেকে বেশি মাটি করে দিব না। মোটামুটি হয়ে গেল, জল দিলে কিছুটা মাটি বসবে। বন্ধুরা এই তো হয়ে গেল প্রতিস্থাপন। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দিই। জল দেবো। বন্ধুরা এই জল দেওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। এবার এই গাছটিকে আমরা একদিনের জন্য ছাওয়া জায়গায় রেখে দেবো এবং তারপরে ফুলদান সাইডে এনে রেখে দেবো। এবার এই গাছটি দিন 15 যাওয়ার পর আমরা এই গাছটিকে প্রুন করে দেবো, তাতে আশা করি ফেব্রুয়ারি মার্চের মধ্যে ফুল চলে আসবে। যদি নাও আসে তাও আমার কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে এই গাছটি এখন যেহেতু রিপোর্টিং করা হলো, ফল বা ফুল না আসার চান্সটা অনেকটা বেশি। তাই আমরা এই বছরের মতো এটাই আশা করি যে গাছটি যেন ভালো মতন বেড়ে উঠে, খুব ভালো মতন গ্রোথটা হয়ে যায়। আর প্রুনিং করার পর আপনারা বন্ধুরা এর মধ্যে ছত্রাকনাশক স্প্রে করে দেবেন, তাতে করে কোনো রকম কোনো ছত্রাকের আক্রমণ হবে না এই গাছে। তাছাড়াও এই গাছে তেমন কোনো রোগ পোকা দেখা যায় না বন্ধুরা। এই গাছে যখন নতুন পাতা বেরাবে তখন আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, এবং শীতের শেষে যখন এই গাছে নতুন পাতা ফুল আসে তখন আপনারা এই গাছে ফাঙ্গিসাইড, যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো মতন গোটা গাছে স্প্রে করে দেবেন। তাতে করে আশা করি পরবর্তীতে কোনো বা রোগের কোনো রকম কোনো বালাই থাকবে না। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বাগানের বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বন্ধুরা সবাই খুব ভালো